আসসালামু আলাইকুম। আজকে মধ্যপ্রাচ্যের একটি জনপ্রিয় ও সুস্বাদু ডিপ বা পেস্ট যা প্রোটিন ও ফাইবারের দুর্দান্ত উৎস হবে এমন একটি আইটেমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও এই রেসিপিটা আপনাদের হার্টকে সুস্থ রাখবে, হজম শক্তি বাড়াবে এবং ওজন নিয়ন্ত্রণ রাখবে, রক্তের শর্করা নিয়ন্ত্রণ করবে এবং প্রোটিনের তো চমৎকার উৎস অবশ্যই। তাহলে দেরি না করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। হ্যাঁ, আপনারা ঠিক অনুমান করছেন যে আজকে আপনাদের সাথে আমি হুমাসের রেসিপি শেয়ার করব, যেটা তাহিনি ছাড়া কিভাবে সহজে বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। হুমুস বানাতে আমাদের যা যা লাগবে তা বলে দিচ্ছি। 1 কাপ বয়েল করা ছোলা লাগবে। ছোলাগুলো আমি শুধু পানিতে সিদ্ধ করেছি, আপনার চাইলে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। এখানে আমি ডাবলি বুট নিয়েছি, আপনার চাইলে কাবুলি ছোলাটা ইউজ করতে পারেন। কিছু রসুনের কোয়া নিয়েছি 4-5 টুকরা, 1 টিস্পুনের মতো জিরা গুঁড়া নিয়েছি, 1.5 টিস্পুনের মতো লেবুর রস নিয়েছি, লবণ আর আরও কিছু আইটেম লাগবে যেমন টক দই আর অলিভ অয়েল। পরিমাণটা আমরা রেসিপির মধ্যে বলে দিচ্ছি। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিই। এর মধ্যে আমরা শুরুতে আমাদের ছোলাগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা ছোলা। এরপর আমরা রসুনের কোয়া দিয়ে দিব, জিরা গুঁড়া, লেবুর রস, লবণ এবং টক দই দিব 3 থেকে 4 টেবিল স্পুন, আর অলিভ অয়েল দিব 2 টেবিল স্পুন। আর ডিপটাকে একটু স্মুথ করার জন্য এখানে 2 কিউবের মতো আইস কিউব দিয়েছি। এখন সবগুলো আইটেম একসাথে ব্লেন্ড করে নিব। এখানে আমার মনে হয়েছে পেস্টটা আরেকটু স্মুথ হওয়া দরকার, তাই এখানে আরও 2 কিউব আইস কিউব দিয়ে দিয়েছি। এই ডিপটা একটু সময় নিয়ে ব্লেন্ড করবেন, যতক্ষণ না একটা স্মুথ টেক্সচার পাচ্ছেন ততক্ষণ একটু ব্লেন্ড করতে হবে। প্রায় 6-7 মিনিট ব্লেন্ড করলে হবে। এই যে 2-3 বার ব্লেন্ড করার পরে আমি একটা স্মুথ টেক্সচার পেয়ে গিয়েছি। আমাদের হুমুসটা রেডি হয়ে গিয়েছে, এখন এটা সার্ভ করার পালা। এই হুমুসটাকে একটু সুন্দর করে আপনি ডেকোরেশন করে নিতে পারেন। এভাবে আঙ্গুল দিয়ে 2টা সার্কেল করে নিতে পারেন। এরপর একটু অলিভ অয়েল দিয়ে আপনি গার্নিশ করে নিতে পারেন। দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। আমাদের ডিপ সস এখন ফুললি রেডি হয়ে গেছে। মোমোসটাকে আপনি এভাবে কাঁচা সবজি যেমন গাজর, টমেটো, শসা এগুলো দিয়ে খেতে পারেন, অথবা সালাদ, স্যান্ডউইচ বা গ্রিল চিকেন এগুলো দিয়েও খেতে পারেন। যারা ডায়েট করছেন, জিম করছেন, ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, বা যাদের বাসায় ডায়াবেটিসের রোগী আছে, যারা রক্তের শর্করাকে নিয়ন্ত্রণে রাখতে চান এবং হার্টের রোগী থাকলে তাদেরকেও আপনি এটা সুন্দর বিকেলে নাস্তা হিসেবে সার্ভ করতে পারেন। এটা খুবই হেলদি এবং খুবই বেনিফিটেড হবে আপনার হেলথের জন্য। সো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।